প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, দেশ বিদেশে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের মনটা কেন খারাপ আজকে আমি এই ভিডিওতে বলবো। এমনকি নতুন চমক 2026 সালের জন্য কি আসছে আগে ইন্ট্রো দেই। চলি গুরু তোমার মুখের হাসি তুমি নাম্বার ওয়ান হিরো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শাওন মিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এমনকি শাওন মিয়া ফেসবুক আইডি ফলো দিয়ে পাশেই থাকবেন। সো বন্ধুরা, শাকিব খান হঠাৎ করে কেন নিউ ইয়র্কে চলে যাচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা মানে অনেক ভাইরাল হয়েছে, শাকিব খান নিউ ইয়র্কে চলে যাচ্ছে। কিন্তু ভাই বিমানে দেখলাম শাকিব খান এমনকি হিমেল আশরাফ সাথে নিউ ইয়র্কে চলে যাচ্ছে। কেন যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, আজকে বিস্তারিত আলোচনা করি। 2023 সালে হিমেল আশরাফ ভাই একটি সিনেমার মাধ্যমে শাকিব খান অনেক আলোচনা টুঙ্গে এমনকি অনেক শীর্ষে চলে যায় প্রিয়তমার মাধ্যমে। কারণ শাকিব খান অলওয়েজ সুপারস্টার, মেগাস্টার, এমনকি ভালো অভিনয় করে, কিন্তু শাকিব খানকে সেইভাবে পরিচালনা করতে পারেন নাই অনেক পরিচালকরা। হিমেল আশরাফ ভাই 2023 সালে প্রিয়তমার মাধ্যমে বিগ বাজেটের সিনেমা দিয়ে শাকিব খানকে এত আলোচনা এমনকি শীর্ষের স্থান নিয়ে দিয়েছেন আমাদের এই গুণী পরিচালক হিমেল আশরাফ ভাই। হিমেল আশরাফ ভাই অনেকটি চমক দিয়েছিলেন আমাদেরকে প্রিয়তমার, হাজার হাজার লক্ষ লক্ষ সাকিবিয়ান এমনকি সিনেমা প্রেমিক দর্শকদেরকে কান্না করিয়েছিলেন। শাকিব খানের এই সিনেমার গল্পটা এত এত ভালো লেগেছিল। বেদের মেয়ে জ্যোৎস্নার সিনেমার রেকর্ডটাও কিন্তু এই সিনেমার মাধ্যমে ভেঙেছিল। অনেকে বলেছিল বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি ভাঙতে পারবে না রেকর্ড, কোনো সময়ও 50 বছরও পারবে না, কিন্তু শাকিব খান সেটা করিয়ে দেখিয়েছে। কিন্তু একের পর এক চমক দিয়েছে আমাদেরকে অনেক পরিচালকরা। হিমেল আশরাফ ভাইয়ের মাধ্যমে বিগ লেভেলের সিনেমা বানিয়ে অনেক আলোচনাতে আসছিলেন, এমনকি অনেক হাইপে চলে গিয়েছিলেন শাকিব খান। এরপরে একের পর এক বিগ বাজেটের সিনেমা আসতে আসতে শাকিব খান আরো অনেক দূর গিয়েছে। শাকিব খানের সিনেমা, অভিনয় এমনকি তার পরিশ্রম, দক্ষতা সবকিছু অনেক আলোচনা, এমনকি মেগাস্টার পর্যন্ত উপাধি দিয়েছে আজকের এই মেগাস্টার শাকিব খান। এই হ্যাংলা পাতলার ছেলেটি কিভাবে আজকের এই টপ লেভেলে স্থান করে, কেন করে, কিসের জন্য পেরেছে? 1999 সালে সোহানুর রহমান সোহান পরিচালকের হাত ধরে অনন্ত ভালোবাসার মাধ্যমে শাকিব খান চলচ্চিত্র জগতের অবসর ঘটে। তারপরে অনেক সিনেমা করেছে সাইড নায়ক হিসেবে। তারপরে আস্তে আস্তে করতে করতে 2000 সালে যখন সুপারস্টার মান্না ছিল, মান্না ভাইকে টপকিয়ে শাকিব খানের পারিশ্রমিক নিয়েছিল 2006 সালে 10 লক্ষ টাকা, আর মান্না ভাই নিয়েছিল 5 লক্ষ টাকা। এরকম করতে 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 আজকে 2 যুগেরও বেশি সময় ধরে বাংলার ইন্ডাস্ট্রি একাই রাজত্ব করছে বাংলাদেশের জনপ্রিয় একজন নায়ক মেগাস্টার শাকিব খান। তো শাকিব খান একের পর এক অনেক সিনেমা উপহার দিয়েছে, দর্শকদের হৃদয় কাঁপানোর মতো অনেক ভালোবাসা দিচ্ছে শাকিব খান। তার সিনেমার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি, মানে সবকিছু ভ্যারাইটিস ভালো মন্দ মিলিয়ে কিন্তু একটা সিনেমা। এমনকি দেশেও কিন্তু ভালো মন্দ মানুষ আছে, কিন্তু একটা সিনেমাতে অনেক কিছুই থাকে, শিক্ষণীয় থাকে, অশিক্ষণীয় থাকে, সবকিছু মিলিয়ে এন্টারটেনমেন্ট একটা বিষয়। সিনেমা মানে হচ্ছে এন্টারটেনমেন্ট বিষয়, আনন্দ পাবো, ফিল করবো। সো 2026 সালের জন্য কুরবানি ঈদে শাকিব খানের নতুন একটি চমক দিতে যাচ্ছে আমাদের হিমেল আশরাফ। হিমেল আশরাফ ভাই 2023 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত যে পরিচালকে যে কয়টি সিনেমা করেছে না কেন, তার থেকে বিগ লেভেলের এমনকি ভালো মানের গল্প দিয়ে সিনেমা বানাবে। হিমেল আশরাফ বলেছিল আমি গ্যাপ নিব কয়েক বছর, কিন্তু 2023, 24, 25 3 বছর গ্যাপ নিয়েছেন আমাদের এই হিমেল আশরাফ গুণী পরিচালক। ওনার পরে সিনেমাটি এমন চমক দিবে, কারণ হিমেল আশরাফ মানেই হচ্ছে নতুন কিছু চমক, নতুন কিছু ধামাকা। সো বন্ধুরা, হিমেল আশরাফকে আপনারা যদি মন থেকে ভালোবাসেন, তাহলে আজকে এই কমেন্ট বক্সে দেখতে চাই আমি 3 জন গুণী পরিচালকের নাম বলবো। আপনারা অবশ্যই কাকে পছন্দ করেন, কোন সিনেমাটি ভালো লেগেছে আপনার মাঝে, আপনি অবশ্যই বলবেন। 1 নম্বর স্থানে হিমেল আশরাফ, 2 নম্বর স্থানে হচ্ছে হলো আমাদের তুফানের ডিরেক্টর আমাদের রায়হান রাফি, তারপরে গেল মেহেদী হাসান হৃদয়, তারপরে হচ্ছে হলো অনন্য মামুনের অনেক অবদান আছে ভাই। করোনার সময় যে ব্যক্তিটা শাকিব খানকে নিয়ে কাজ করেছে, সেটা একটা ভাবা যায়। অমায়িক একজন মানুষ অনন্য মামুন। ছোট হলে কিন্তু মরিচটা কিন্তু ঝাল, ছোট মরিচের ঝালটা বেশি থাকে। এই 4 জন পরিচালকের মাঝে আপনার কাকে বেশি পছন্দ আজকের এই ভিডিওতে দেখতে চাই। আলোড়ন সৃষ্টি করবেন আপনারা। ভালো থাকবেন।